10 মিনিটের জন্য নিজেদের টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এইগুলোকে কিন্তু সরিয়ে রেখে এই ভিডিওটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা একটু দেখার চেষ্টা করুন। কারণ আজকের এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় না আপনার কিন্তু এই জিনিসগুলোর আর কিন্তু কোনো প্রয়োজন হবে। তার কারণ এতদিন ধরে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি হয়ে অবস্থান করছিল আপনার 10th হাউসে। কোথায় অবস্থান করছিল? 10th হাউসে দ্বাদশপতি নক্ষত্র, রোহিণী নক্ষত্র, যেটা কিন্তু চন্দ্রের নক্ষত্র। আর চন্দ্রের নক্ষত্র বৃহস্পতির অবস্থান, দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির জাতক জাতিকাদের খুব একটা বেনিফিটের জায়গা কিন্তু তৈরি করতে পারছিল না। তার আরো অনেকগুলো কারণ আছে, কিন্তু কোথাও গিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু নিজেদের গ্রোথ, গতি, প্রগতি, অগ্রগতি সব জায়গাতেই কিন্তু একটা ক্লোজ কনজাংশন হয়ে কিন্তু পড়েছিল। এখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে আপনাদের 4th হাউস এবং 9th হাউসের কিন্তু নক্ষত্র মৃগশিরাতে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে এখন কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু একটা ডিপ্রেশন, অ্যাংজাইটির জায়গা দূর করবে। শুধু তাই নয়, আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু সব থেকে বেনিফিটেড প্ল্যানেট হয়ে কিন্তু তিনি দেখা দিতে পারেন। তার কারণ আপনাদের ক্ষেত্রে যে সমস্যার জায়গাগুলো আমরা দীর্ঘদিন সময় ধরে দেখে আসছিলাম, যে একটা সংঘর্ষ আপনারা দীর্ঘদিন ধরে করে আসছিলেন, আপনাদের 7th হাউসে বসে থাকা শনির কারণে, আপনাদের দ্বিতীয় বসে থাকা কেতুর কারণে, আপনাদের 8th হাউসে বসে থাকা কিন্তু রাহুর কারণে বিভিন্ন ভাবে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা আজকে প্রায় 1.5 বছর সময় ধরে একের পর এক সংঘর্ষ, একের পর এক যুদ্ধের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু যেতে হয়েছে। কিন্তু এই যে আগস্ট মাসের 20 তারিখ থেকে আর নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত সময়, এই নভেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত সময়, যে সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের 4th হাউস এবং 9th হাউসের নক্ষত্রে অবস্থান করবে, মৃগশিরা নক্ষত্রে, তখন আপনাদের জীবনে কিন্তু কিছু পরিবর্তন, চেঞ্জেস তিনি কিন্তু অবশ্যই তৈরি করে দেবে। আজকের ভিডিওটা আমরা কিন্তু দেখার চেষ্টা করব সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি মৃগশিরাতে অবস্থান করে কি ফলাফল প্রদান করবে। তার সঙ্গে দেখব আপনাদের যে 3টি নক্ষত্র আছে, অর্থাৎ মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য অ্যাকচুয়াল পোস্টিং দেবগুরু বৃহস্পতির কোথায় থাকছে, কোন তারায় তিনি অবস্থান করছে। এই জায়গাগুলো দেখলে আপনারা কিন্তু 100% আপনাদের জীবনের ক্ষেত্রে এই জায়গাগুলোকে কিন্তু অনুভূত করতে পারবেন। নিজেদের এই জায়গা থেকে কিন্তু প্রভাবিত অনেক বেশি পরিমাণে আপনারা কিন্তু করতে পারবেন। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। প্রথমে আমরা দেখে নিই দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে কি কি পরিবর্তন কিন্তু তৈরি করতে চলেছে, আর তারপরে কিন্তু আমরা নক্ষত্র কি ফলাফল দেবে সেই জায়গাটাও অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, জয় মাতারা। প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে আমি যে জায়গাটা বলবো, দেখুন দেবগুরু বৃহস্পতি আগস্ট মাসের 20 তারিখ থেকে আর নভেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত যে সময়টা তিনি কিন্তু আপনাদের এই মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে, ততদিন আমরা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের একটা ট্রান্সফরমেশন অফ লাইফ সেটা কিন্তু আমরা অনুভূত করতে পারবো। যেমন প্রথমত যে জায়গাটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনুভূত হবে, অনেক ক্ষেত্রেই আপনারা কিন্তু যারা ট্র্যাক পরিবর্তন করে ফেলেছিলেন বা ট্র্যাকের ক্ষেত্রে নিজেদেরকে ফেরাতে পারছিলেন না, বিশেষত কিন্তু কর্মের জন্য, কর্মের ক্ষেত্রের জায়গায় সিংহ রাশির বহু জাতক জাতিকারা নিজেদের ডোমেনকে পরিবর্তন করেছিলেন, নিজেদেরকে প্রেসারাইজ সিচুয়েশনে, কারণ সংসার আছে, আপনাদের বিভিন্ন রকম বার্ডেন আছে, ইএমআই আছে, এই সব কিছুকে কন্টিনিউ করতে গিয়ে কোথাও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদের কিন্তু ডোমেনকে পরিবর্তন করেছিলেন কর্মক্ষেত্রের জায়গায়, নিজেদেরকে কিন্তু যে পোস্টে আপনি চাকরি করতেন সেখান থেকে কিন্তু অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে আপনি ফেলেছিলেন। তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট সময় থাকছে, কারণ এই সময়ের মধ্যে আপনারা কিন্তু এই ট্রান্সফরমেশনটা খুব ভালো করতে পারবেন, যে নিজেদেরকে কিন্তু নিজেদের পুনরায় আবার সেই পুরনো ট্র্যাকে আপনারা কিন্তু অবশ্যই ফিরিয়ে আনতে পারবেন। দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ছিল, যেখানে কিন্তু দেখা যাচ্ছিল তাদের কিন্তু কর্মচ্যুতির সিচুয়েশনটা অত্যন্ত মাত্রায় বেশি। অনেকেই এরকম রয়েছেন যারা আজকের ডেটে দাঁড়িয়ে 10টা 15টা কিন্তু আপনারা অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু সিঙ্গেল ফোন কলস আপনাদের কাছে কিন্তু এসে পৌঁছয়নি। তাদের জন্য এই সঞ্চারটা কিন্তু অত্যন্ত ভালো, কারণ সেই পুরনো অ্যাপ্লিকেশন থেকে আপনাদের কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত ভালো জায়গায় সেটা কিন্তু নিয়ে ফেলতে পারে। তার সঙ্গে আপনাদের 10th হাউসে যখন দেবগুরু বৃহস্পতি 9th হাউসের নক্ষত্রে অবস্থান করবে, সেই মুহূর্তে কর্মক্ষেত্রের কিন্তু বহু শত্রুকে আপনি কিন্তু এই মুহূর্তে ঠেলে সরাতে পারবেন। সামনে দাঁড়িয়ে থাকা আপনার কিন্তু কম্পিটিটরকে আপনি অনায়াসেই কিন্তু বিট করে সামনে এগিয়ে যেতে পারবেন নিজের কর্মক্ষেত্রের কিন্তু জায়গায়। তার সঙ্গে আরো একটা জায়গা বলে দিই, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, মানে স্থানেরও ক্ষেত্রে কিন্তু ট্রান্সফরমেশন আমরা কিন্তু দেখতে পাবো, অর্থাৎ কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা নিজের কর্মস্থান পরিবর্তন অবশ্যই কিন্তু করতে আপনি কিন্তু সফলতা পাবেন।
পাবেন। কর্মক্ষেত্রের জায়গায় নিজেদের কিন্তু এখন অন্য কোনো কোম্পানিতে কিন্তু পরিবর্তন, সেটাও কিন্তু আমরা করতে দেখতে অবশ্যই পাবি। আর একটা জায়গায় কিন্তু বড় ট্রান্সফরমেশন দেখতে পাবো, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু এখন চাকরি করতে করতে ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা একটা ইনভলভমেন্ট নেওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। সেটা যে কোনো বিজনেস হতে পারে, সেটা অনলাইন ক্ষেত্রে বিজনেস হতে পারে বা অফলাইন বিজনেস হতে পারে। তো যে কোনো বিজনেসের ক্ষেত্রে এখন কিন্তু একটা ট্রান্সফরমেশন সিংহ রাশির জাতক জাতিকাদেরকে আমরা পাবো, যারা কিন্তু চাকরির সঙ্গে নিযুক্ত ছিলেন। আরো একটা জায়গা বলে দিই, মঙ্গলের নক্ষত্রকে সে যখন কানেক্ট করছে, তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি হয়ে কিন্তু আপনাদের 9000 নক্ষত্রকে কানেক্ট করছে। তার মানে যারা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের জন্য এই সময়টা কিন্তু ভীষণ ভাইটাল হতে চলেছে। যাদের মোটামুটি ক্ষেত্রে দেখা যাচ্ছিল শেষ মুহূর্তে এসে কিন্তু সরকারি চাকরির জায়গাগুলোকে কমপ্লিট করতে পারছিলেন না, লাস্ট মোমেন্টে কেটে যাচ্ছিল, তারা অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন। দ্বিতীয়ত, সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো এই সময়কালের মধ্যে আপনাদের রিলেশনশিপের জায়গাগুলো কিন্তু অনেকটা বেটারমেন্ট পরিস্থিতি আপনাকে কিন্তু তৈরি করে দেবে। বিশেষত অন্য কোনো রিলেশনশিপ নয়, সেটা হচ্ছে পারিবারিক রিলেশনশিপের জায়গা। কারণ আমরা দীর্ঘদিন দেখে আসছিলাম সিংহ রাশির জাতক জাতিকারা পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা, শুধুমাত্র যে বিবাদ সেটা নয়, কোনো না কোনো ভাবে বাড়ির কোনো মানুষ কিন্তু বারবার অসুস্থ হয়ে যাওয়া, বারবার কিন্তু তাদের মেডিকেল একটা এক্সপেন্সের জায়গা তৈরি হচ্ছিল, বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পরিবারগত জ্ঞাতি শত্রুতার জায়গাতেও সিংহ রাশির জাতক জাতিকারা ভীষণ রকম একটা কনজাস্টেড পরিস্থিতির মধ্যে কিন্তু অবস্থান করছিলেন। বৃহস্পতির কিন্তু এই মঙ্গলের নক্ষত্রে অবস্থান কোথাও গিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক পরিস্থিতিকে কিন্তু অনেকটা রিকভারি করতে আপনাকে কিন্তু সাহায্য করবে, এবং পরিবারগত জায়গায় যে বন্ডিং, পরিবারগত জায়গায় যে আমাদের মেলামেশা, সেটাকে কিন্তু অনেকটা পরিস্থিতি থেকে কিন্তু সাবলীল করতে এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদ সিংহ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এই সময় দেখবো আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের কিছু কানেকশন এই মুহূর্তে তৈরি হতে পারে, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিছু সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হতে পারে, এবং এই মুহূর্তে নতুন রিলেশনশিপ কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা গড়ে উঠতে পারে। সেটা আপনার বন্ধুর সঙ্গে হতে পারে, সেটা হতে পারে আপনার কোনো কালিগসের সঙ্গে, বা আপনার কিন্তু পাড়ার কোনো মানে বন্ধুর সঙ্গে আপনার কিন্তু কোনো সম্পর্ক বা রিলেশনশিপের একটা জায়গা এই মুহূর্তে কিন্তু বিল্ড আপ করার সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ ভালো থাকতে চলেছে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক যাদের ডিস্টার্ব করছিল, বন্ধু বান্ধবদের কাছে আপনি কিন্তু ভীষণ শত্রুতার পাত্র হয়ে উঠেছিলেন, তারা অনেকটা বেটার ফল এখানে কিন্তু প্রাপ্ত সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু করতে পারবেন। তৃতীয়ত যে জায়গাটা আমি কিন্তু বলবো, সেটা হচ্ছে বিশেষত সিংহ রাশির জাতক জাতিকাদের, তাদের কিন্তু বিশেষত বেসিক লেভেল এডুকেশনের জায়গা। কারণ সিংহ রাশির যারা বাচ্চা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা কিন্তু ডিস্টারবেন্স আমরা কিন্তু অনুভূত করতে পারছিলাম, যে বাচ্চারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ততটা মনোসংযোগ করতে পারছে না, তাদের কনসেন্ট্রেট লেভেল বারবার ব্রেক করছে, এবং তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা ইনডিসিপ্লিন ভাবকে লক্ষ্য করা যাচ্ছিল। একটা ছোট্ট উদাহরণ দিই, দেখবেন আপনার বাচ্চার যদি হাতের লেখা খুব সুন্দর হতো না, এখন দেখবেন তাদের কিন্তু হাতের লেখার জায়গাও ভীষণ রকম খারাপ হচ্ছে, বা তারা কিন্তু লেখার ক্ষেত্রে ধৈর্যই রাখতে পারছিলেন না, কোনো রকম ভাবে লিখে হয়তো ছেড়ে দিচ্ছিল, একটা কিন্তু তাদের ধৈর্যের জায়গাটা কিন্তু থাকছিল না। এখন বাচ্চাদের মধ্যে কিন্তু পুনরায় আমরা লক্ষ্য করব পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন, পড়াশোনার ক্ষেত্রে যে তাদের যে ডিলেমোটা হচ্ছিল সেটা কিন্তু অনেকটা হবে না। এবং বাচ্চাদের ক্ষেত্রে এই মুহূর্তে যদি কোনো ভালো অ্যাডমিশন হওয়ার থাকে, ভালো জায়গায় যদি আপনি কোনো ট্রান্সফর্ম করতে চান, কোনো স্কুল পরিবর্তন করতে চান, কলেজকে যদি পরিবর্তন করতে চান, সেটা কিন্তু এখন অনায়াসে আপনি করতে পারবেন। এবং যে কোনো ক্ষেত্রে তাকে যদি পড়াশোনার ক্ষেত্রে বা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডে আপনি কিন্তু কোনো কোর্স করাতে চান, সেটাও কিন্তু আপনি করে উঠতে পারবেন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন। তো এবার যে জায়গাটা সিংহ রাশির যাই বলবো, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা। দেখুন এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা সিংহ রাশির কিন্তু একদম ড্যামেজ, বলা যেতে পারে মরুভূমির মতো অবস্থা। কিন্তু বৃহস্পতির এই ট্রান্সফর্ম কোথাও গিয়ে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা কিছুটা হলেও কিন্তু বৃষ্টিপাতের মতন কাজ সেটা কিন্তু করতে পারে। যেমন এই মুহূর্তে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিশেষত বিজনেস ক্ষেত্রে কিন্তু করছিলেন, কিন্তু কোথাও একটা ফাইন্যান্সিয়াল ড্রাইনেস কাজ করছিল, সেখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনাকে কিন্তু তৈরি করে দিতে পারে সেই জায়গায়। দ্বিতীয়ত যে জায়গায় কিন্তু করে দিতে পারে, সেটা হচ্ছে আপনার থেকে বা আপনার পিতার তরফ থেকে এই মুহূর্তে কিন্তু কিছু সাপোর্টিভ হাত বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু কিছু সাহায্য এই মুহূর্তে কিন্তু আপনি প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। অনেক ক্ষেত্রে কিন্তু এমন দেখা যেতে পারে, যেহেতু 4th হাউস এবং 9th হাউসের লর্ডের নক্ষত্রে কিন্তু বৃহস্পতি চলে যাচ্ছে অষ্টমপতি হয়ে, সেক্ষেত্রে কিন্তু এখন আপনারা কোনো ক্ষেত্রে কোনো কিছু সেল আউট করতে কিন্তু ভীষণ ভালো ফলাফল এই মুহূর্তে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। তবে ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু একটু সচেতন অবশ্যই থাকবেন, কারণ এই মুহূর্তে কিন্তু ভুল কোনো ইনভেস্টমেন্ট, ভুল খাতে ইনভেস্টমেন্ট, অনলাইন বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বা অনলাইন প্রোডাক্টে ইনভেস্টমেন্ট কিন্তু এই মুহূর্তে ভুল প্রমাণিত। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু হতে পারে, এই জায়গাটা কিন্তু লক্ষ্য রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন।
এবার যে জায়গাটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব, সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন, বিজনেস ক্ষেত্রের জায়গায় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা ভালো ফলাফল এখন কিন্তু অবশ্যই পাবেন, কিন্তু কোথাও গিয়ে আপনাদের ব্লক সিচুয়েশনটা কিন্তু এখনো কিছুটা সময় কাজ করবে, কারণ 7th হাউসে শনি কিন্তু রেট্রোগ্রেটেড অবস্থায় বসে আছে, অষ্টম ভাবে কিন্তু রাহু নতুন অপরচুনিটি গুলোকে কিন্তু ভীষণভাবে ব্লক সিচুয়েশন করে রেখেছে। এই নতুন অপরচুনিটি কিন্তু এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে আসছে না, কিন্তু যেটা আসছে সেটা হচ্ছে পুরোনো বিজনেসেই কিন্তু পুরোনো ক্লায়েন্ট দিয়ে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এখন করতে পারবেন, এবং এই মুহূর্তে বিজনেসের প্রচারের কাজটা কিন্তু আপনি করতে পারেন। যারা অ্যাডভার্টাইজমেন্টে যেতে চাইছিলেন তারা কিন্তু যেতে পারেন, বিজনেসের প্রচার যারা করতে চাইছিলেন বিভিন্ন ক্ষেত্র থেকে তারা কিন্তু সেটা অবশ্যই করতে পারবেন, এবং বিজনেসের ট্রান্সফরমেশন যারা নিয়ে আসতে চাইছিলেন, দীর্ঘদিন হয়তো আপনার একটা জিনিস একটা টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনার বিজনেসটা চলছিল, এখন চাইছিলেন আপনি কোনো ট্রান্সফর্ম করতে, নতুন কোনো ব্রাঞ্চ, নতুন কোনো দোকান, নতুন কোনো আউটলেট ওপেন করতে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ফলাফল এই মুহূর্তে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদেরকে তৈরি করবে। যারা বিজনেস ক্ষেত্রে চাইছিলেন নতুন ইনভেস্টমেন্ট করে আরো একটু বিজনেসটাকে কিন্তু বাড়াবেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য থাকছে। নতুন প্রোডাক্টে যারা কিন্তু কাজ করতে চাইছিলেন তাদের জন্য ভালো ফলাফল তৈরি করবে। আর একটা জায়গায় খুব ভালো ফলাফল থাকবে যারা অনলাইন ক্ষেত্রে বিজনেসের সঙ্গে কিন্তু যুক্ত আছেন, অনলাইন বিজনেসের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়কাল কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে, এবং অনলাইন বিজনেসে আপনাদের ক্ষেত্রে গ্রোথের জায়গাও কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো সেটা কিন্তু প্রদান করবে। এবার বলবেন, এত বললেন স্বাস্থ্যের জায়গাটা বললেন না। নক্ষত্র ভিত্তিক আলোচনার সময় আমরা কিন্তু স্বাস্থ্যের জায়গাটা সেটা কিন্তু আলোচনা করব। এখন আমরা যে জায়গাটা নিয়ে মেন আলোচনা করব সেটা হচ্ছে সিংহ রাশির 3টি নক্ষত্র মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের এই সঞ্চার কি কি ফল সে কিন্তু প্রদান করবে। প্রথম আমরা মঘা নক্ষত্র নিয়ে আলোচনা করব। তো কেতু নক্ষত্রের জন্য দেবগুরু বৃহস্পতি এখন কিন্তু সাধক তারাতে অবস্থান করলো। এই যে সাধক তারায় দেবগুরু বৃহস্পতি যখন চলে গেল, তখন আপনারা যারা মঘা নক্ষত্রের মানুষ আছেন হেলথ পার্টের জায়গার কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু দেখতে পারবো, এবং হেলথের পুরনো ডিজিজ, ক্রনিক ডিজিজ থেকেও কিন্তু এই মুহূর্তে আপনারা যারা মঘা নক্ষত্রের মানুষ আছেন অত্যন্ত ভালো ফলাফল এই সময় পাবেন। সব থেকে ভালো ফলাফল যেটাতে পাবেন, যারা কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন, বিভিন্ন ক্ষেত্রে মানসিক কষ্টের মধ্যে ছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে সেই জায়গায় অত্যন্ত ভালো ফলাফল মঘা নক্ষত্রের মানুষ কিন্তু ভীষণ ভালো প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত, মঘা নক্ষত্রের মানুষের কিন্তু সম্পর্ক, রিলেশনশিপ এবং পারিবারিক ক্ষেত্রের জায়গা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই মুহূর্তে কিন্তু তৈরি করবে। শুধু তাই নয়, স্পাউসের সঙ্গে রিলেশনশিপের উন্নতি এই সময় কিন্তু মঘা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। যে সকল মঘা নক্ষত্রের মানুষ কোনো ল, লিটিগেশন, আদালত, কোর্ট এই সকল সমস্যার মধ্যে কিন্তু ফেসে বসেছিলেন, দীর্ঘদিন হয়তো চলছিল, আজকে দেবগুরু বৃহস্পতি 12 বছর পর যখন মৃগশিরা নক্ষত্রকে কানেক্ট করছে, তখন মঘা নক্ষত্রের মানুষকে সেই সকল জায়গা থেকে কিন্তু একটা মুক্তির জায়গা অবশ্যই কিন্তু তৈরি করবে, এবং এই জায়গায় কিন্তু খুব ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে দেবগুরু বৃহস্পতি, এবং তার মীমাংসা হওয়া, সেই মীমাংসার রায় নিজের পক্ষে আসা, এটা কিন্তু অবশ্যই পসিবিলিটিস থাকবে যারা কিন্তু সিংহ রাশির মঘা নক্ষত্রের মানুষ রয়েছেন। অনেকের ক্ষেত্রেই এই মুহূর্তে বিবাহের কিছু কানেকশন মঘা নক্ষত্রের মানুষের তৈরি হতে পারে। এই মুহূর্তে কিন্তু নতুন কোনো রিলেশনশিপ সম্পর্ক সেটাও কিন্তু মঘা নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা থাকবে। স্পিরিচুয়াল আধ্যাত্মিক ক্ষেত্রে কিছু উন্নতি এই সময় আপনাকে কিন্তু অবশ্যই প্রদান করবে। স্পিরিচুয়াল আধ্যাত্মিক কিছু ট্যুর, পরিবারকে নিয়ে কিন্তু এই সময় কোনো ট্যুর হওয়ার সম্ভাবনা সেটাও মঘা নক্ষত্রের মানুষের থাকতে চলে যায়। বিশেষত ফাইন্যান্সিয়াল লসেসের মধ্যে যারা পড়েছিলেন, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার কোনো ট্রেডিং সেক্টরে হতে পারে, শেয়ারে হতে পারে, বা আপনার কোনো অন্যান্য জায়গায় আপনারা কিন্তু পয়সা কিন্তু লস করেছিলেন, সেখান থেকে কিছু পয়সাকে কিন্তু রিকভারি এই মুহূর্তে কিন্তু মঘা নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের উন্নতি মঘা নক্ষত্রের মানুষের কিন্তু ডেফিনেটলি এই সময়কালের মধ্যে অবশ্যই থাকতে চলেছে। সো এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল দেবগুরু বৃহস্পতি প্রদান করবে। এবার চলে আসি পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র। দেখুন, শুক্রের নক্ষত্রের জন্য একটু কিন্তু কমপ্লিকেটেড পজিশনে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। তিনি কিন্তু এবার বদ তাড়াতে চলে যাচ্ছে। তো প্রথমেই যে জায়গাটা কিন্তু উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো, দেখুন শরীর স্বাস্থ্যের জায়গাটায় কিন্তু একটু নজর এই সময় কিন্তু আপনাকে রেখে চলতে হবে। বিশেষত এই সময় কিন্তু মানসিক ক্ষেত্রে ডিস্ট্রাকশন হওয়ার জন্য আপনার শারীরিক ক্ষেত্রে তার কিছু প্রভাব আমরা কিন্তু পড়তে দেখবো। শারীরিক ক্ষেত্রে যারা কিন্তু বিশেষত কোনো রকম কোনো সুগার রিলেটেড বা সুগার ফ্র্যাকচুয়েশন রিলেটেড সমস্যার মধ্যে আছেন, ব্লাড প্রেসার ফ্ল্যাকচুয়েশন রিলেটেড সমস্যার মধ্যে যারা রয়েছেন, তারা কিন্তু সেই সকল জায়গার একটা কিন্তু খেয়াল অবশ্যই রেখে চলার চেষ্টা করবেন। কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পেতে পারে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ কিন্তু রয়েছেন, বা ঠান্ডা লাগার প্রবণতা এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে। যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত ঠান্ডা লেগে কিন্তু এই মুহূর্তে কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে পূর্বের সমস্যাগুলো থেকে কিছুটা হলেও রিলিফমেন্ট কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ পাবেন। এবং সব থেকে বড় কথা, দেবগুরু বৃহস্পতি যখন যতই বদতারাতে বসে থাকুক, কিন্তু সে তো 9th এবং তার সঙ্গে কিন্তু আপনাদের 4th হাউসের প্ল্যানেটের নক্ষত্রে অবস্থান করছে, তখন কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম দিলেও আমার মনে হয় শারীরিক ক্ষেত্রে তার সমাধানের রাস্তাও কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ অবশ্যই পেতে চলেছেন। তবে
যেটা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের জন্য বেটার হতে চলেছে সেটা হচ্ছে যারা শত্রুতা রিলেটেড এনিমি রিলেটেড প্রবলেমে কিন্তু ভীষণ রকম ভুগছিলেন, সেখান থেকে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের জন্য এই মুহূর্তে কিন্তু তৈরি করতে পারে এবং শত্রু বিজয়ের মতন পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু থাকবে যদি আপনার নক্ষত্র হয়ে থাকে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। 20 আগস্ট থেকে আর মোটামুটি কিন্তু নভেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত সময় আপনি যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ হন, এই সময়কালে বিদেশ যাত্রা হওয়ার কিন্তু কিছু সম্ভাবনা আপনার থাকবে এবং এই মুহূর্তে কিন্তু বিদেশি সেটেলমেন্টের কোনো সম্ভাবনা সেটাও কিন্তু থাকবে। বিশেষত যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন কোনো রেফারেন্সের মাধ্যমে, কোনো আত্মীয়তার মাধ্যমে, যারা কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ বিদেশ যাওয়ার জন্য বিশেষ প্রচেষ্টা চালাচ্ছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে সাকসেস অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন। স্টুডেন্টদের জন্য এই সময়কাল কিন্তু বিশেষ ভালো ফলাফল তৈরি করবে, বিশেষত যারা কিন্তু হায়ার স্টাডিজ করছেন প্রত্যেকটি ক্ষেত্রে হায়ার স্টাডিজ এই মুহূর্তে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে এবং এই মুহূর্তে আপনারা লক্ষ্য করবেন আপনাদের হায়ার স্টাডিজের জায়গার নতুন নতুন অপরচুনিটি এই সময় কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে আরো একটা জায়গা বলবো, ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকবেন, কারণ ভুল ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। বদতারাতে যখন কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তখন পূর্বের কোনো ঝামেলা, পূর্বের কোনো বিবাদ, পূর্বের কোনো সমস্যা এই সময় কিন্তু মেটানোর একটা পরিস্থিতি আপনাদের জন্য কিন্তু তৈরি হতে পারে এবং সেই সমস্যা কিন্তু মেটাতে আপনি যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ হন অবশ্যই কিন্তু সক্ষম আপনি কিন্তু হতে পারবেন। আর একটা জায়গা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলে দেবো, এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু আনএক্সপেক্টেড অর্থ আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কোনো ক্ষেত্রে কিন্তু কোনো আটকে থাকা টাকা পয়সা সেটাও কিন্তু আপনার কাছে আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। চলে আসি উত্তর ফাল্গুনী অর্থাৎ রবি নক্ষত্রের জন্য এক্সিলেন্ট পজিশনে কিন্তু দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে যেতে চলেছেন, তার কারণ তিনি কিন্তু এবার মিত্র তারাতে চলে যাবেন। এই যে মিত্র তারাতে যখনই কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন তখন পারিপার্শ্বিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, জ্ঞাতি শত্রুতার ক্ষেত্রে যারা কিন্তু জেরবার হয়ে যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত স্টেবিলিটির একটা সময় সেটা কিন্তু থাকতে চলেছে। শুধু তাই নয়, হেলথ, মানসিক ক্ষেত্র এই দুটোতেই কিন্তু অত্যন্ত ভালো ফলাফল উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে এই সময় কিন্তু ভীষণ রকম প্রদান করবে। নিজেদের মানসিক চেঞ্জের জন্য আপনারা কিন্তু এই সময় কোনো ট্যুর করতে পারেন, পরিবারের সঙ্গে কিন্তু খুব ভালো কোয়ালিটি টাইম আপনারা কিন্তু স্পেন্ড অবশ্যই এই সময়কালের মধ্যে কিন্তু করতে পারবেন। শুধু তাই নয়, চাকরির ক্ষেত্রে কিন্তু একটা বিরাট ট্রান্সফরমেশন আমরা কিন্তু দেখতে পারি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। যেমন আপনারা যারা আগেও বললাম ডোমেন চেঞ্জ করেছিলেন, নিজেদের ট্র্যাক পরিবর্তন করতে চেয়েছিলেন, পুনরায় সেই জায়গায় ফিরে আসতে চেয়েছিলেন, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে এবং আমরা কিন্তু এই সময় দেখবো যে কোনো এমএনসি রিলেটেড সেক্টর, খুব বড় কোনো ফার্মে আপনাদের কিন্তু চাকরির একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু একটা সফলতা এই সময় উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে কিন্তু ডেফিনেটলি প্রদান করবে। দ্বিতীয়ত বলবো বিজনেস ক্ষেত্রেও কিন্তু এই সময় উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের বেশ একটা বেনিফিটের জায়গা সেটা কিন্তু প্রদান করবে এবং বিজনেস ক্ষেত্রে নতুন অপরচুনিটি যেমন কিছু থাকবে, পুরনো অপরচুনিটি গুলোকেও এখন কিন্তু খুব ভালোভাবে কাজ সেটা কিন্তু করতে পারবেন। অনেক সময় হয়তো হয়েছিল পুরনো করার সঙ্গে কথা হয়েছিল, সেই সময় তার কাছ থেকে আপনি কিন্তু বিজনেস বেনিফিটেড কিছু পাননি, এই মুহূর্তে পুরনো কোনো লোকের থেকে আপনি কিন্তু পুরনো বিজনেস কোনো বেনিফিটেড এখন কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। আবার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও কিন্তু যদি কোনো লস মেকিং আপনার হয়ে থাকে সেখান থেকে কিন্তু কিছুটা লসকে আপনি কিন্তু রিকভারি এই মুহূর্তে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ অবশ্যই প্রাপ্ত সেটা করতে পারছেন। পিতামাতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্ট আপনাকে কিন্তু এই সময় তৈরি করে দেবে এবং এই মুহূর্তে অফিসিয়াল ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে অফিসিয়াল কাজের জায়গাগুলোতেও অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে। সন্তানের সঙ্গে কিন্তু এখন সম্পর্কের ক্ষেত্রে উন্নতি, সম্পর্কের কোনো এই সন্তানের কোনো ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনাকে অবশ্যই প্রাপ্ত করতে পারে। আর খুব ভালো ফলাফল তাদের জন্য থাকবে যারা একটু এজেড রয়েছেন কিন্তু অনেকদিন ধরে হয়তো জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজছেন, মনের মতন পাচ্ছিলেন না, তারা কিন্তু এই সময় তাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু সঠিক একটা সংযোগ, বিবাহের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো অপরচুনিটি আপনাদের জন্য অবশ্যই তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। তাহলে ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।